আসসালামু আলাইকুম। আমি শেফালি মিডিয়া। আমি আপনাদের কাছে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। পাতি হাঁসের মাংস দিয়ে আলুর রেসিপি। এখন আমি পাতি হাঁসের মাংস দিয়ে আলুর রেসিপি বানাচ্ছি। আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এখন আমি আলুর চোকা ছাড়িয়ে নিয়েছি এবং আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এবং পেঁয়াজগুলো আমি চোকা ছাড়িয়ে নিয়েছি, রসুনগুলো। এখন পেঁয়াজগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেব। এখন পেঁয়াজগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি এক টুকরো আদা নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন আদা কতখানি। হ্যাঁ, এখন আমি আদাগুলোকে ছোট ছোট করে কেটে নেব, যাতে আমার শিলপাটায় বাটতে সহজ হয়। এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমি 1.5 চামচ মতো জিরে নিয়েছি, গরম মশলা দিই, গোটা জিরা। এখন আমি শিলপাটাতে বেটে নেব এগুলো। আর আপনারা আমাকে গরিব বলে অবহেলা করবেন না। গরিবের কিচেন, তাই বলে আপনারা এড়িয়ে চলবেন না। আপনারা আমাকে সাপোর্ট করবেন। এখন আমি শিলপাটাতে জিরেগুলোকে বেটে নিচ্ছি। এখন আমি জিরের সাথে আদা কুচিগুলো দিয়ে দিলাম, একসাথে বেটে নেব। রসুনগুলো বেটে নিচ্ছি, সবগুলো উপকরণ আমি একসাথে বেটে নেব। আদা, জিরা, রসুন, এই উপকরণ তিনটা আমি একসাথে বেটে নিচ্ছি। আমি এখানে শিলপাটা ব্যবহার করেছি, আপনারা চাইতে গ্রাইন্ডারও বেটে নিতে পারেন। এখন আমার উপকরণগুলো বাটা হয়ে গেছে। এখন আমি বতক বা পাতি হাঁসের মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এই যে পাতি হাঁসের মাংসগুলো আমি ধুয়ে নিচ্ছি, তার সাথে আপনাদের আমি বলছি, বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, আর আমাকে একটু সাপোর্ট করবেন যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। আপনারা আমার পাশে থাকবেন। গরিবের কিচেন বলে অবহেলা করবেন না বা এড়িয়ে যাবেন না। আপনারা যদি আমার পাশে থাকেন অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আপনারা আমার পাশে থাকবেন। এখন আমার মাংসগুলো ধোয়া হয়ে গেছে। খুশি খুশি বাবু, একটা বাটিতে উঠিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি আলুগুলো ধুয়ে নিয়ে একটা বাটিতে উঠিয়ে নিলাম। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। এখন আমি গ্যাসের চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। এখন আমি কড়াইয়ে 1 কাপ পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। গরম তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচিগুলো আমি ভালোভাবে ভেজে নেব। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন আপনারা কমেন্টে বলবেন। আর যদি আপনাদের কিছু জানার থাকে আমাকে কমেন্টে জানাবেন। আর
আপনারা অবশ্যই আমাকে একটা লাইক করবেন। এখন আমি এখানে গরম মশলাগুলো দিয়ে দিলাম। আমার ভাষায় আমি বললাম আমরা এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপরে আমি ওই যে আদা রসুন জিরা সব এগুলা বেটে রেখেছিলাম, এগুলাও দিয়ে দিলাম। তেজপাতাগুলো আমি একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি এখানে। এখন আমি ভালোভাবে একটু কষায় নেব। এখানে আমি লোহার ছেঁচকি ব্যবহার করেছি। লোহার ছেঁচকিতে নাড়াচাড়া করতে একটু ভালো হয়, যা তলে পুড়ে যায় না বা লেগে যায় না, এটাতে নাড়তে ভালো হয়। এখন আমি মশলাগুলোকে ভালোভাবে কষে নিচ্ছি। এখন এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, কারণ তলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই অল্প পরিমাণ পানি দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এখন আমি এখানে হলুদের গুঁড়া দিচ্ছি। এখানে আমি 1.5 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়া। এখন আমি এখানে মরিচের গুঁড়া দিব। মরিচের গুঁড়া আমি 2 চামচ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। মরিচ আর ধনিয়া গুঁড়া একটু পানি ক্যামেরাটা অন অফ করতে পানি গুলা। গ্যাসের চুলাটা একটু আমি স্লো করে নিচ্ছি। এখন আমি মশলাগুলো ভালোভাবে কষে নিয়েছি। আর বন্ধুরা, আমি তো লবণ দিতেই ভুলে গিয়েছি। এখন আমি এখানে লবণ দিয়ে দেব। হ্যাঁ, এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আমরা অনেক সময় রান্না করতে গিয়ে এভাবে ভুলে যাই লবণ দিতে। এখন আমি লবণগুলো মশলার সাথে ভালোভাবে কষে নিচ্ছি। মশলাগুলো আমার কষা হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন তেল উপরে উঠে আসছে মশলা থেকে। তাহলে এখানে বুঝে নিচ্ছি যে আমাদের মশলা কষা হয়ে গেছে। এখন আমি এখানে পাতিহাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছি। পাতিহাঁসের মাংসগুলো এখন আমি এখানে দিয়ে দিলাম। এখন মাংসগুলো এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষে নেব। আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ আমি মাংসগুলো কষায় নেব। আপনারা এভাবে বাড়িতে একবার হলে ট্রাই করে দেখবেন, এতে খুব সুস্বাদু হয় এভাবে রান্না করলে। এখন আমি মাংসগুলোকে ভালোভাবে কষে নিলাম। এখন এখানে আমি আলুগুলো দিয়ে দিব। মাংস কষা আমার হয়ে গেছে প্রায়। এখন এখানে আমি আলু দিয়ে দেব। কি সুন্দর একটা ঘ্রাণ আসছে, মাংসগুলো কষা হয়ে গেছে।
আপনারা দেখতেই পাচ্ছেন মাংসগুলো কি সুন্দরভাবে কষা হয়েছে বা একটা কালার। এখন আমি এখানে আলুগুলো দিয়ে দিলাম। আর আলুগুলো দেওয়ার পরে এখন আমি আবার আলুগুলোকে ভালোভাবে কষে নেব। এখন আলুগুলো দেওয়ার পরে আমি আবার ভালো করে কিছুক্ষণ কষে নেব। ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে তলে পুড়ে না যায়। আর গ্যাসের চুলাটা আপনারা একটু স্লো করে দেবেন। আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ পর পর আমি একটু করে ঢেকে দেব এবং নাড়াচাড়া করে আবার ঢেকে দেব। আপনারা এভাবেই করবেন। এখন আমি এখানে আমার আলু মাংস কষা হয়ে গেছে। আমি 1 কেজি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখানে। এখন গ্যাসের পাওয়ারটা বাড়িয়ে দিলাম। এইভাবে আপনারা 15 মিনিট ঢেকে রাখবেন এবং সিদ্ধ করবেন যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়। আলুটা আরও কিছুক্ষণ সিদ্ধ হবে। আমি আবার ঢেকে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার আলুটাও সিদ্ধ হয়েই গেছে। আর আমার রান্নার রেসিপিও হয়ে গেল। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।